আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা। দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা যারা খামার করে থাকি, ছোট হোক বড় হোক, শীতকালে আমাদের একটা কমন সমস্যা ফেস করতে হয়, সেটা হচ্ছে গরুর কোমর পড়ে যাওয়া। এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আর কি। যেমন আপনার যদি কেউ হাড্ডিসার খামার করে থাকেন, তাহলে অবশ্যই তো দুর্বল গরু কিনতে হয় আর কি হাট থেকে, একেবারে দুর্বল এবং নাজুক প্রকৃতির। সেটা কোনো কোনো ক্ষেত্রে আমরা খামারে আনার পরে কিন্তু কোমর পড়ে যায়। এটা ক্যালসিয়ামের অভাবে হয়, অ্যামিনো অ্যাসিডের অভাবে হয়, নানাবিধি আপনার ভিটামিনের অভাবে কিন্তু এটা হয়ে থাকে। তার কার্যকরী ফলাফল কি মেডিসিন ব্যবহার করলে হয়, আমরা কি ব্যবহার করি, সে সম্পর্কে আপনাদেরকে অবগত করবো আর কি। কিছু গরু আছে, যদি ছোট গরু হয়, ছোট আকৃতির গরু হয়, কিন্তু এটা কিন্তু আপনার কোমর পড়লে সহজে উঠতে চায় না, একেবারেই মানে দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিন সময় নেবে এই মেডিসিনটা, এবং তাৎক্ষণিকও আপনার উঠে দাঁড়াবে সেই ধরনের মেডিসিনও কিন্তু আছে আর কি। বর্তমান আমি যেটা ব্যবহার করে থাকি সেটা সম্পর্কে আপনাদের একটু পরিচিত করে দেই। যেমন আপনার আপনার ক্যালডেক্স ভেট, পপুলার কোম্পানির। যদি ক্যালডেক্স ভেট না পান, সেক্ষেত্রে আমরা ম্যাজিক্যাল 28, মানে আমি নির্দেশ এবং পরে বলতেছি, ডোজটা পরে বলছি। ম্যাজিক্যাল 28, অ্যামাইনোভেট প্লাস, এছল, ভিটাডি এবং আপনার ইভেট প্লাস, এই কয়েকটা মেডিসিনের সমন্বয়ে কিন্তু আপনার ট্রিটমেন্টটা দিলে খুব দ্রুত গরুটা স্বাভাবিক রূপে ফিরে আসবে, সেটা তাৎক্ষণিক। সেক্ষেত্রে আমি ডোজগুলো আপনাদের বলে দিচ্ছি। যেমন আপনার মানুষের যে আপনার এই যে এনএস, যেটা স্যালাইন কয়, এই স্যালাইনের মাধ্যমে আপনার যদি ছোট গরু হয়ে থাকে, সে ম্যাজিক্যাল 28 যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনার 200 ml ব্যবহার করতে পারবেন, 200 থেকে 250 ml। আর যদি আপনার বড় গরু হয়, আরো বেশি ব্যবহার করা লাগবে আর কি, সেটা এই স্যালাইনের মাধ্যমে। তার পরবর্তীতে আপনার অ্যামাইনোভেট প্লাস, এটা আপনার ছোট গরুর ক্ষেত্রে আপনার 30 ml একবার ব্যবহার করবেন, বড় গরুর ক্ষেত্রে 50 ml ব্যবহার করবেন। এছল, এটা মাংসে দিবেন, মাংসে যে গভীর মাংসপেশি আছে সেই মাংসের মধ্যে কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে, এটাও 20 ml। ভিটাআইডি প্লাস 10 ml, বড় গরু হলে 15 থেকে 20 ml ব্যবহার করতে হবে। ইভেট প্লাস, এটাও আপনার ছোট গরু হলে 20 ml, বড় গরু হলে কিন্তু আপনার 30 থেকে 35 ml ব্যবহার করা লাগতে পারে আর কি। কিন্তু এখানে একটা সতর্কতামূলক বিষয় আছে। আপনি যে গলার ভেনের মধ্যে এই ওষুধটা প্রয়োগ করবেন, সেক্ষেত্রে খুব ধীর গতিতে মেডিসিনটা দিতে হবে, একবারে সবচেয়ে যে কম, মানে স্লো আকারে মেডিসিনটা কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, গরুর যেন পেট ফাঁপা না থাকে। সেক্ষেত্রে আপনার ভাত বলেন, ভুট্টার গুঁড়া বলেন, আপনার যেগুলো খুব মানে গরম উত্তপ্ত জাতীয় জিনিস, সেক্ষেত্রে আপনার খৈল হইতে পারে, এগুলা খাদ্য থেকে বিরত থাকতে হবে। এমনি আপনি দানাদার যে কোনো দানাদার দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু ভাত জাতীয় জিনিস, যেমন আমরা যেটা পেট ফাঁপবে আর কি খুব দ্রুত, সেই ধরনের প্রোডাক্ট বা আমরা গ্রামের লোক খাওয়াই থাকি আর কি, কিন্তু এটা খাওয়ানো যাবে না। আপনি এই মেডিসিন গুলো যদি সঠিক নিয়মে প্রয়োগ করেন, সেক্ষেত্রে আপনার কিছু গরু আছে আধা ঘন্টার মধ্যেই কিন্তু দাঁড়িয়ে যাবে, এটা আমি আশা করি। এবং আমার 20 থেকে 30টা গরু এই ধরনের কেস মোকাবেলা করছি, সেই জন্যই আপনাদের এই ভিডিওটা কিন্তু আছে করা। এভাবে আমরা জিনিসগুলো ব্যবহার করতে শিখি। আবারও খেয়াল রাখবেন, ক্যালডেক্স ভেট 4, এটা যদি না পান, ম্যাজিক্যাল 28, অ্যামিনোভেট প্লাস, এছল, ভিটাডি এবং আপনার ইভেট প্লাস, এই মেডিসিনের সমন্বয়ে যদি আপনি ট্রিটমেন্টটা করেন, পরিপূর্ণ রেজাল্ট পাবেন আমি আশা করে থাকি। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।